এই লোকটি ভুলবশত এক বিলিয়নিয়ারের নোটবুক কুড়িয়ে পায়। প্রথম পৃষ্ঠাটি পড়া মাত্রই সে 10,000 টাকা উপার্জন করে ফেলে। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল মিথ্যা বলা শেখো। লোকটি ভাবল এই নোটবুকটি বোধহয় বাচ্চাদের ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধা দাদি সেখানে এলেন। তিনি জানালেন যে তার স্বামী মারা যাওয়ার আগে তাকে 10,000 টাকা দিয়ে গিয়েছিলেন। লোকটির মনে পড়ল যে এই সেই টাকা যা ওই বৃদ্ধ লোকটি আগে জুয়ায় জিতেছিল। লোকটির তখন নোটবুকে লেখা কথাটি মনে পড়ে যায়, মিথ্যা বলাই হলো ধনী হওয়ার প্রথম সিঁড়ি। তাই সে বৃদ্ধা দাদিকে 1,000 টাকা ধরিয়ে দিয়ে বলে, দাদাজি আমাকে এইটুকুই টাকা দিয়ে গিয়েছিলেন। দাদির বিশ্বাস হলো না, কিন্তু তিনি সেখান থেকে চলে গেলেন। সেই ব্যক্তি বিলিয়নিয়ারের নোটবুকটি পড়া চালিয়ে যেতে লাগলো। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা ছিল যে অন্যের মিথ্যা প্রশংসা করো। তাই সে পরের দিন তার ম্যানেজারের প্রশংসা করতে শুরু করলো, কিন্তু ম্যানেজার তাকে নিজের সোনার ঘড়ি দেখিয়ে বলল, তোমার সারা জীবনেও এমন ঘড়ি কিনতে পারবে না। রাগের মাথায় সেই লোকটি নোটবুক খুলল এবং তৃতীয় পৃষ্ঠাটি পড়ল, যেখানে লেখা ছিল অন্যের শক্তির সুযোগ নাও এবং নিজের ফায়দা করো। লোকটি চেয়ারম্যানকে নিজের সামনে দেখতে পেয়ে ম্যানেজারের কাছে গিয়ে বলে যে চেয়ারম্যানের ঘড়ি চুরি হয়ে গেছে এবং সেটি দেখতে ঠিক আপনার এই সোনার ঘড়িটির মতোই। লোকটি চেয়ারম্যানের কাছে সময় জিজ্ঞাসা করলে চেয়ারম্যান তাকে জানান যে তার কাছে কোনো ঘড়ি নেই। এই কথা শুনে ম্যানেজার ঘাবড়ে যায়। তার মনে হচ্ছিল চেয়ারম্যান হয়তো তাকেই চোর ভাবছেন, তাই সে ভয়ে ঘড়িটি তাকে দিয়ে দেয়।